রাতে ঢাকা সহ দেশের কিছু এলাকায় ডাকাতি ছিনতাইয়ের কথা জানালেন বাসিন্দারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। রাজধানী ঢাকা সহ দেশের কিছু কিছু এলাকায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এসব ঘটনা খবর পাওয়া যায়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এলাকার ডাকাতি হয়েছে বলেছে জানিয়েছেন। ঢাকার মোহাম্মদপুর এলাকার কয়েকটি বাসার বাসিন্দারা বলেন, গতকাল রাতে সেখানে ডাকাতি হয়েছে। বসিলা এলাকার এক বাসিন্দা মোহাম্মদ সেকান্দার প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে এক দল লোক দেশীর অস্ত্র নিয়ে তাদের বাসায় এসে হামলা করে। জোরপূর্বক বাসার মূলক ফটক খুলে তারা নগদ টাকা অঙ্কল লুট করে নিয়ে যায়। এ সময় পুরো এলাকার আঙ্গন ছড়িয়ে পড়ে। ওই এলাকার আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা বলেন, মোহাম্মদপুরে নবীনগর, নব হাউজিং ও ঢাকা উদ্যায়ন এলাকার কয়েকটি বাসায় গতকাল রাতে ডাকাতি হয়েছে। যেসব বাসায় ডাকাতি হয়েছে সেখানের বাসিন্দারা চিকিৎসার করে সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ এগিয়ে যেতে সাহস পাননি। বাসিন্দারাও আরো বলেন, কয়েকটি দোকান ভেঙে জিনিসপত্র লুট করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে থানাগুলোকে সংস্থান করা হলে এই ধরনের ঘটনা আরো বাড়বে বলে আশঙ্কা করেছেন বাসিন্দারা। গতকাল রাতে রাজবাড়ীর ডেমরা, বাড্ডা, রামপুরা ও বাটারফ্লাই এলাকায় ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ঢাকার বাইরে আশুলিয়ার পাইপাইল এলাকায় কয়েকটি বাসায় ডাকাতি হয়েছে বলেছে জানিয়েছেন বাসিন্দারা। আশুলিয়ার একটি তেলের পাম্পে চাকরি করেন হামাস মিয়া। তিনি বলেন, তাদের এলাকায় কয়েকটি বাসা থেকে দোকানের লুটপাট করে সকালে স্থায়ী বাসিন্দারা বসে একটি কমিটি গঠন করেছেন। থানার পুলিশ না আসা পর্যন্ত তারা নিজের পাড়া মহল্লায় পাহারা দিবেন। বিভিন্ন জেলায় ও ডাকাতি খবর পাওয়া গেছে। নড়াইলে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে কাজ করেন মামুন আবদুল্লাহ নামে এক যুবক। তিনি বলেন, 2 দিনে নড়াইলের শহরে বিভিন্ন বাসা ও দোকানে লুটপাট হয়েছে। এছাড়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কয়েকটি বাড়ি হামলা করে জিনিসপত্র লুটপাটের খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের নাগরপুরেও ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জনরোষের মুখে গণসংবাদ রূপে পথ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার থানাগুলোতে হামলা হয়। এরপর থেকে 3 দিন এমনি ডাকাতি হচ্ছে।